আর তার সঙ্গে ভেঙে যাওয়া লাখো সমর্থকের স্বপ্ন। স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের ঠিক এমনই আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে শুধু একটি ম্যাচই শেষ হয়নি, শেষ হয়েছে শিরোপার আশা, আর শুরু হয়েছে হতাশা, ট্রোল আর খোঁচার ঝড়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই মন খারাপ হওয়া একেবারেই স্বাভাবিক, কারণ ফুটবল অনেকের কাছে শুধু একটি খেলা নয়, এটা আবেগ, স্মৃতি আর পরিচয়ের অংশ। বছরের পর বছর একটি দলকে সমর্থন করতে করতে সেই দলের জয় পরাজয়ের সঙ্গে নিজের অনুভূতিও জড়িয়ে যায়। তাই এমন পরাজয়কে হালকাভাবে নেওয়া সবসময় সহজ হয় না। কিন্তু এখানেই দরকার একটু সচেতনতা। মনে রাখতে হবে, একটি ম্যাচের ফলাফল কখনই আপনার ব্যক্তিগত সাফল্য বা আত্মসম্মানকে নির্ধারণ করে না। তাই হতাশ লাগলে সেটাকে অস্বীকার না করে নিজেকে সময় দিন। প্রয়োজনে কিছু সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকুন, কারণ ট্রল বা নেতিবাচক মন্তব্য হতাশা আরো বাড়িয়ে দিতে পারে। এই সময় মন ভালো রাখতে ছোট ছোট কাজও বড় ভূমিকা রাখতে পারে, যেমন হাঁটাহাঁটি, গান শোনা, সিনেমা দেখা বা পরিবারের সঙ্গে সময় কাটানো। এমনকি এক কাপ চা বা পছন্দের খাবারও মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। একই সঙ্গে আশেপাশের মানুষদের প্রতিও সংবেদনশীল হওয়া জরুরি। আপনার কোনো বন্ধু বা প্রিয়জন যদি এই ভাবে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে খোঁচা না দিয়ে বরং পাশে থাকুন। আগেই বলেছিলাম, ধরনের মন্তব্য না করে একসঙ্গে সময় কাটান, কথা বলুন, এটাই সম্পর্ককে আরো শক্ত করে। সবশেষে মনে রাখা দরকার, একজন প্রকৃত সমর্থক শুধু জয়ের সময় নয়, পরাজয়ের দিনেও দলের পাশে থাকেন। একটি হার মানেই শেষ নয়, নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ সবসময় থাকে। কারণ ফুটবল শুধু স্কোর লাইন নয়, এটি বন্ধুত্ব, ভালোবাসা আর সহমর্মিতার গল্পও বলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুমাইয়া হক তনি। নিউজ প্লাস 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।